দর্শক, এই মুহূর্তে আমরা সাভারে চলে যাচ্ছি, সেখান থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু ওহাব। অপু, শারমিন, গ্যাস সংকট কিন্তু ক্রমশ বাড়ছে। বিভিন্ন ধরনের সমস্যা তৈরি হচ্ছে আসলে, কারণ একটি সিস্টেমে গ্যাস চলতো, এখান থেকে কিন্তু শিল্প প্রতিষ্ঠানে চলতো, এই শিল্প প্রতিষ্ঠানে গ্যাসগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে যেটি হয়েছে যে পরিবহনের ক্ষেত্রে যে গ্যাসের সংকটটা সেটা কিছুটা কেটেছে, এই মুহূর্তে কিছুটা প্রেশার পাচ্ছে। আমি যেখানে রয়েছি এখানে কিন্তু তারপরেও দীর্ঘ লাইন রয়েছে, এই যানবাহনের যে দীর্ঘ লাইন রয়েছে, এই এখানে লম্বা লাইন। এখানে প্রেশার আগের চেয়ে কিছুটা বেড়েছে, কিন্তু এখনও যে পর্যাপ্ত প্রেশার সেটি নিয়ে আমি একটু কথা বলে নিতে চাই এখানকার যারা রয়েছেন। এখানে কি অবস্থা, আজকে প্রেশার কেমন পাচ্ছেন আপনারা? আছে ভাই, মোটামুটি আছে, প্রেশার 120 আছে। 120 আছে, কত থাকার কথা? থাকে 200, থাকে মিনিমাম 200, 220। তারপরে ওই মেশিন আছে 160-70 আছে। আপনি শুনছিলেন আসলে এই যে পাইপলাইন, এই পাইপলাইনে প্রেশার থাকার কথা হচ্ছে 5 থেকে 7, কিন্তু সেখানে তারা 1.5 বা 2 পাচ্ছে। এই জন্য কিন্তু যে মেশিন চালিয়ে যে প্রেশার সরবরাহ, প্রেশার তোলা সেটি তুলতে পারছেন। এই জন্য শিল্পাঞ্চল সাভার এবং আশুলিয়ায় কিন্তু অনেক সিএনজি স্টেশন বন্ধ রয়েছে, স্বাভাবিকভাবে বন্ধ রয়েছে। পাশাপাশি কিন্তু আবাসিক এলাকার যে গ্যাস, আবাসিক গৃহে অর্থাৎ রান্নাবাড়ার কাজে যে গ্যাসটি ব্যবহার করা সেটি তারা মোটেও পাচ্ছে না। মিট করে জ্বলছে, কিন্তু তাদের প্রয়োজনীয় রান্না সেটি করতে পারছে না। পাশাপাশি যে শিল্পের জন্য যে জেনারেটর চালানোর জন্য যে গ্যাস সেটিও কিন্তু তারা পাচ্ছে না, ফলে উৎপাদন ব্যাহত হচ্ছে। তো এই ছিল মোটামুটি সাভারের গ্যাস বর্তমান অবস্থা। অপু, ধন্যবাদ আপনাকে। এই বিষয়ে আরো খবর জানাতে এবার মানিকগঞ্জ থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী ইউসুফ আলী। ইউসুফ, মানিকগঞ্জের চিত্রটা জানাবেন। সারা দেশের ন্যায় মানিকগঞ্জেও কিন্তু গত 10-12 দিন ধরেই এই সিএনজি যে স্টেশন রয়েছে, আবাসিক এবং শিল্প প্রতিষ্ঠান, সব জায়গায় কিন্তু গ্যাসের চরম একটা সংকট দেখা দিয়েছে। বিশেষ করে যে আপনাদের সিএনজি স্টেশন গুলো আছে, সেখানে কিন্তু এই গ্যাস নেওয়ার জন্য যানবাহন গুলো ভোর থেকে রাত পর্যন্ত কিন্তু অপেক্ষা করছে। আমি যদি একটু চিত্র দেখাই, যে মানিকগঞ্জের উঁচুটি এলাকার দোলশ্রী সিএনজি স্টেশন রয়েছে, এখানে কিন্তু দেখছো যে অসংখ্য যে ব্যক্তিগত গাড়ি, প্রাইভেট কার, মাইক্রোবাস, এছাড়া পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী বাসও রয়েছে, এবং সিএনজি যে গাড়িগুলো, অটো রিক্সাগুলো, সেগুলো কিন্তু রয়েছে। এসব যানবাহনের যে চালক রয়েছে তাদের সাথে আমি কথা বলছি, তারা যেমনটি বলছেন যে সকাল ভোরে কিন্তু তারা এখানে এই এলাকায় এসেছে, কিন্তু এই গ্যাস এখন পর্যন্ত নিতে পারেনি। তারা লম্বা লাইন করে কিন্তু সেখানে যানবাহন গুলো অপেক্ষা করছে কখন গ্যাস দেবে। আর সিএনজি যে কর্তৃপক্ষ আছে স্টেশনের, তারা কিন্তু বলছেন যে আসলে 24 ঘন্টার মধ্যে তারা ওই সন্ধ্যার পরে একটু গ্যাস পায়, হয়তো 3-4 ঘন্টা থাকে, তারপরে কিন্তু গ্যাস থাকে না। তো এখানে একজন যানবাহন একজন চালক রয়েছে, তাকে আপনি কতক্ষণ ধরে এখানে অপেক্ষা করছেন? আমরা সকাল 7টার থেকে 7টার থেকে মনে করেন একদিন আজকে চালাইছি, আবার আগামীকাল নাও চালাইতে পারে, একদিন পর পর চালাই আর কি। আর 2-3 ঘন্টা দিব। গ্যাস কি ঠিক মতো পাচ্ছেন? না, গ্যাস ঠিক মতো পাইলে তো এরকম সিরিয়াল থাকে না, একদিন পাইয়া 2 দিন গাড়ি চালা লাগেনি। হ্যাঁ শারমিন, আমরা শুনছিলাম আর কি, এই যে যানবাহন চালক রয়েছে তারা কিন্তু বলছে তাদের চরম দুর্ভোগের কথা গ্যাস না থাকার কারণে। শারমিন, ইউসুফ, ধন্যবাদ আপনাকে। দর্শক, গ্যাস সংকটের বিষয়ে জানাছিলেন আমাদের সহকর্মী।